যার ঈমান ঠিক থাকবে, যার আমল ঠিক থাকবে, যে মানুষটা ঈমান নিয়ে দুনিয়ার মধ্যে কদম কদম চলবে, আল্লাহ তাআলা তার জন্য বলে, ও বান্দা, তোমার জন্য আমি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত বানায় রাখলাম। আর আল্লাহ তাআলা বলে, সবচেয়ে বেশি মোহাব্বত করবে আমার বান্দা আমাকে যার ঈমান ঠিক, যার ঈমান ঠিক আছে, যার ঈমান মজবুত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ঈমান আনবে এমন ঈমান, যে ঈমান কোনো কিছুতেই নষ্ট করা যায় না, যে ঈমান আল্লাহর দিকে বান্দাকে নিয়ে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনকে উমাইয়া উত্তপ্ত বালুর মধ্যে শোয়ে বলে, রে বেলাল, তুমি যদি কালেমা ছেড়ে দাও তাহলে তোমাকে আজাদ করে দিব, মুক্ত করে দিব। বেলাল বলে, না না না, আমাকে যতই প্রহার করা হোক, যতই আঘাত করা হোক, কিন্তু আমি একবার পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার থেকে আমি আর আলাদা হব না। শত চেষ্টা করলো উমাইয়া, চেষ্টার পরে যখন বেলাল ঈমান থেকে সরে না, এবার উমাইয়া বেলালের জিহ্বাটাকে টান দিয়া বাহির করিয়া জিহ্বার মধ্যে প্যারাক লাগাই দিছে। তারপরেও হযরতে বেলাল এই জিহ্বা দিয়ে আবার পরে আল্লাহ, জিহ্বার মধ্যে প্যারাক লাগা রইছে। তারপরেও মালিকের নাম বেলাল ভোলে না। এরপরে উমাইয়া বেলালের নাকের মধ্যে রশি লাগাইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাকে বলে, এবার তাকে টানো। হযরতে বেলালকে মরুভূমির মধ্যে দিয়ে টানা আরম্ভ করছে। রক্ত বাহির হইতেছে, গড়ায়া গড়ায়া রক্ত পড়তেছে। বেলালের মা বেলালকে বলে, বেলাল, একটা বারের জন্য কি আল্লাহর নাম বন্ধ করা যায় না? বেলাল বলে, মাগো, তুমি কি ওই আসমানের মালিক আল্লাহর কথা বলো? তুমি তো জানো না গো মা, যার নাম নিয়ে আমি মজা পাইতেছি, যার নাম আমি ডাকতেছি রে মা, ওই নামে এত মজা, এত মজা। আমাকে যতই প্রহার করে, আমাকে যতই আঘাত করে, আসমান থেকে আমার মালিক মাওলা আমার জন্য আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে জান্নাতটা ধরে রাখছে। বলেন সুবহানাল্লাহ। কষ্ট পায় বেলাল, তারপরেও মালিককে ভোলে না, তারপরেও আল্লাহ তাআলাকে ভোলে না। কারণ ঈমান যদি ঠিক রাখতে পারে, আসমানের মালিক আল্লাহ বলে, তোমার জন্য আমি ঘর বানাই দিব, তোমার জন্য আমি জান্নাতের মধ্যে বাড়ি বানাই দিব। হযরতে আসিয়া, যাকে তেলের মধ্যে ফেলানো হয়েছে, আল্লাহ তাআলা তার জন্য কোরআনের আয়াত অবতীর্ণ করে দিছে, আসিয়া, আমার ঘরের পাশে তোমার জন্য ঘর বানায় রাখছি। আল্লাহু আকবার। হযরতে আসিয়ার জন্য আল্লাহ তাআলা নিজের ঘরের পাশে ঘর বানায় রাখছে। যে আয়াত নিয়ে কবিতা লিখছে, গজল লিখছে, মালিক
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ তাআলার কাছে বিনয়ের সঙ্গে বলছে, আল্লাহ ঈমানের জন্য তেলের মধ্যে পড়ছি, ঈমানের জন্য তেলের ভিতরে চলে গেছি। ও মালিক, আপনি আমাকে আপনার ঘরের পাশে একটা ঘর বানাই দিয়েন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করে জানাই দিছে, যারে যা যা তোর জন্য আমি একটা ঘর বানাই দিলাম। সুবহানাল্লাহ, তোমার জন্য আমি ঘর বানাই দিলাম। এজন্য বাবাজি শুরু করলাম কেন এখানে? এজন্য শুরু করছি চতুর্দিক দিয়ে ঈমান ধ্বংস করার পায়ে তারা চলতেছে, চতুর্দিক দিয়ে আপনার আমার ঈমান নষ্ট করার পায়ে তারা চলতেছে। মুসলমান সন্তানগুলো ঈমান নষ্ট কইরা ফালাইতেছে, মুসলমান সন্তানগুলো ঈমান হারা হয়ে যাইতেছে। এজন্য এই ঈমান রক্ষা করা আপনার আমার জন্য জরুরত হয়ে গেছে, যেন কোনো মানুষ, কোনো অমুসলিম, কোনো মানুষের প্ররোচনায় পড়িয়া কোনো মানুষ যেন ঈমান নষ্ট না করতে পারে। যার ঈমান ঠিক থাকবে, যার আমল ঠিক থাকবে, যে মানুষটা ঈমান নিয়ে দুনিয়ার মধ্যে কদম কদম চলবে, আল্লাহ তাআলা তার জন্য বলে, ও বান্দা, তোমার জন্য আমি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত বানায় রাখলাম। আর আল্লাহ তাআলা বলে, সবচেয়ে বেশি মোহাব্বত করবে আমার বান্দা আমাকে যার ঈমান ঠিক, যার ঈমান ঠিক আছে, যার ঈমান মজবুত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যিনি নিজেকে ঈমানদার দাবি করবে, যিনি নিজেকে মুমিন দাবি করবে, আল্লাহ তাআলা ওই মুমিনের জন্য বলেন, দাবি করার ক্ষেত্রে যখন তুমি দাবি করবা, তুমি সবচেয়ে বেশি ভালোবাসবা আমি আল্লাহকে। আমরা তো বলি মুখে যে আমি আল্লাহরে ভালোবাসি, আসমানের মালিক মালিককে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা কি আসলে ভালোবাসা? এটা তো শুধুমাত্র বলা, কিন্তু আসলে ভালোবাসা না। মুমিন কইলে এমন ভালোবাসা দেখানো দরকার যে ভালোবাসার কাছে সব কিছু ম্লান হয়ে যায়। এজন্য তাফসিরের মধ্যে আসছে মোহাব্বত 3 প্রকার। মোহাব্বত কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার মোহাব্বত। একটা মোহাব্বত হলো মোহাব্বতে তবিঈ, তবিয়তগত মোহাব্বত। মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। এটা হলো তবিয়তগত মোহাব্বত। মা যদি অন্ধ হয় তো ওই মাকে সন্তান ভোলে না, মাকে সন্তান কখনোই মা বলতে অস্বীকার করে না যে আমার মা অন্ধ, আমার মার চোখ নাই, যে আমার মাকে মা ডাকা যাবে না, আমার মা কুৎসিত তো আমার মাকে মা ডাকা যাবে না। এ সন্তান মাকে কখনো অস্বীকার করে না। স্বামী স্ত্রীকে মোহাব্বত করে, এটা হলো তবিয়তগত মোহাব্বত। ভাই ভাইকে মোহাব্বত করে, এটা হলো তবিয়তগত মোহাব্বত। আর একটা মোহাব্বত হলো মোহাব্বতে আকলি, আকলের বিবেচনায় মোহাব্বত, আকলের কারণে মোহাব্বত। আর এই আকলের কারণে মোহাব্বতটা হলো 3 প্রকার: মোহাব্বতে জামাল, মোহাব্বতে নওয়াল, মোহাব্বতে কামাল। মোহাব্বত জ্ঞানের কারণে 3 প্রকার।
একটা মোহাব্বত হলো জামাল, সৌন্দর্যতার কারণে আমরা একে অপরকে মোহাব্বত করি। সুন্দর একটা বাড়ি দেখলাম, রাস্তা দিয়া হেঁটে যাইতেছি, বাড়িটা দেখা মনে মনে মোহাব্বত হয়ে গেছে। হায় হায়, জীবনে এমন একটা বাড়ি যদি করতে পারতাম। আপনার আমার জ্ঞানের ভিতরে বাড়ির মোহাব্বত ঢুকে গেছে, সৌন্দর্যতার মোহাব্বত ঢুকে গেছে। সুন্দর একটা গাড়ি দেখছি, সুন্দর গাড়ি দেখা মোহাব্বত চলে আসছে। হায় হায়, আমার জীবনে যদি আমি এমন একটা গাড়ি নিজে ক্রয় করতে পারতাম। রাস্তা দিয়ে হাঁটতেছি, সুন্দর একটা নারী দেখলাম, দেখা তার প্রতি আকৃষ্ট হয়ে গেছি। হায় হায়, এমন একটা নারী যদি জীবনে জীবন সঙ্গী বানাইতে পারতাম। নারীর প্রেমে পইরা গেছি। আবার কোন নারী সুদর্শন একজন যুবক যদি দেখে তো সৌন্দর্যতার মোহাব্বতে পইরা যায়। এটার নাম হলো মোহাব্বতে জামাল। জ্ঞানের বিবেচনায় সৌন্দর্যতার কারণে মোহাব্বত করলো। যেমন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবচেয়ে সৌন্দর্যতা দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী বলেন, তাম দুনিয়ার যত সৌন্দর্যতা আছে অর্ধেক সুন্দর দিয়া আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। কেমন সুন্দর করে আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফকে বানাইছে। যার প্রেমে পাগল হইয়া রাস্তায় রাস্তায় জুলেখা ঘুরছে, যার প্রেমে পাগল হইয়া নিজের গলার হার দান কইরা দেয়। যদি কোন মানুষ এসে বলে অমুক জায়গায় ইউসুফকে দেখছি, বলে তাকে টাকা দিয়ে দেয়। যদি কেউ আইসা বলে অমুক জায়গায় ইউসুফকে দেখছি, প্রেমে পাগল হইয়া তাকে পয়সা দান কইরা দেয়। এমন প্রেম, এমন মোহাব্বত, যার জন্য পাগল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় যখন জুলেখাকে স্ত্রী হিসাবে গ্রহণ করছে, এবার হযরতে জুলেখা আর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী স্ত্রী হয়ে গেছে। ঈমানের মধ্যে চলে আসছে, পয়গম্বরের বিবি হয়ে গেছে। এবার ইউসুফ পয়গম্বর বিবিকে ডাকে, বিবি রে, ওগো বিবি, আসো আসো আমরা রাত্রি যাপন করি। কিন্তু বিবি স্বামীর কাছে আসে না, বলে স্বামী রে আজকে নয় আগামীকাল। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে ডাকে, আসো বিবি আসো আমার কাছে আসো। স্ত্রী বাহানা করে আজকে নয় কালকে, আজকে নয় কালকে। এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে ডেকে বলে, জুলেখা রে, আমার জন্য পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরলা, আমার জন্য পাগল হইয়া রাস্তায় রাস্তায় তুমি দৌড়াইলা। আজকে আমার স্ত্রী হয়ে গেল, তোমাকে আমার কাছে ডাকি, কিন্তু আজকে তুমি কেন আসো না? আমার জন্য হাত কেটে দিলা, কেন তুমি আসো না? হযরতে জুলেখা বলে, স্বামী আমার, যতদিন পর্যন্ত আমি আপনার সৌন্দর্যতা চিনেছি, যতদিন পর্যন্ত আমি আপনার রূপলাবণ্য দেখেছি, আপনার প্রেমে পাগল হয়ে গেছি, আপনার প্রেমে আত্মহারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি, যেদিন থেকে আমি আপনার স্ত্রী হিসাবে আপনার ঘরে আসছি, পয়গম্বরের স্ত্রী হয়ে যেদিন ঘরে আসলাম, স্বামী আমার
ওদিন থেকে আমি আরেকজন মোহাব্বতের মানুষকে চিনে ফেলেছি, আরেকজনের প্রতি আমি আকৃষ্ট হয়ে গেছি। আমি যখন আল্লাহ তাআলার জন্য সিজদায় চলে যাই, সিজদায় গিয়ে যখন আমি বলি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, কসম করে বলি স্বামী রে, আমি যখন সিজদায় গিয়া আসমানের মালিক আল্লাহকে ডাকি, এত মজা পাই, এত মজা পাই, আপনাকে আমি ভুইলা যাই। আল্লাহু আকবার। আপনার প্রেম, আপনার মোহাব্বত আমার স্মরণ থাকে না, আপনার প্রেম আমার মনে থাকে না, যার কারণে আমার দিলের মধ্যে এখন আছে আল্লাহ। আল্লাহ ছাড়া আমার দিলে আর কোনো মোহাব্বত এখন আর নাই। এটা হলো এক নাম্বার মোহাব্বত, মোহাব্বতে জামাল। যে সৌন্দর্যতার কারণে গাড়ি চিনলা, সৌন্দর্যতার কারণে বাড়ি চিনলা, সৌন্দর্যতার কারণে নারী চিনলা, তো জ্ঞান দিয়ে কেন তুমি আল্লাহকে চিনতে পারো নাই? যে মালিক তোমাকে বানাইছে, যেই মালিক এত সুন্দর করে দুনিয়াটা সাজাইছে, যেই আল্লাহ এত সুন্দর করে তামাম দুনিয়াকে সাজাইছে, তোমার জ্ঞান দিয়া তুমি কি আল্লাহ তাআলাকে মোহাব্বত করতে কেন পারো নাই? আল্লাহ তাআলা এই প্রশ্ন করবে। জ্ঞানের বিবেচনায় সব চিনলা, কিন্তু কেন আমাকে চিনলা না? কেন তুমি আমাকে মোহাব্বত করলা না? আল্লাহ তাআলা এমন প্রশ্ন আপনাকে আমাকে করবে। দুই নাম্বার হলো গুণের কারণে, গুণের কারণে মোহাব্বত করে। তাফসীরের মধ্যে বর্ণনা হয়, একজন মানুষ তার সন্তানকে বিবাহ করাবে, সন্তানকে বিবাহ করানোর জন্য মা বাবা বোন সকলে মিলে মহিলাদের বাড়িতে চলে গেছে। তো বর্তমান সময় তো আপনার পার্লারের যুগ। কালো একটা মেয়েকে সুন্দর করে সাজাইয়া গুজাইয়া, পার্লার থেকে সাজাইয়া এবার পুতুলের মতো সুন্দর করে সামনে নিয়ে আসছে। দেখে তো পছন্দ হয়ে গেছে, অনেক সুন্দর। তো এবার উপস্থিত তারা রাজি হয়ে গেছে, উপস্থিত বিবাহ করায়া বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে আনছে, সকালবেলা যখন নিজের হাত মুখ ধুইয়া সবার সামনে গেছে, এবার স্বামী এবার একে অপরের দিকে চায়, বাবায় মায়ের দিকে চায়, আরে সন্তান মার দিকে চায়, আরে কি দেখলাম রাত্রে, এখন কি আনলাম। সবার মন বেজার হয়ে গেছে, সবাই মুখ বেজার করে হাঁটতেছে, কি আনলাম, কি দেখলাম, কি আনলাম। এবার সিদ্ধান্ত হয়ে গেল যে ঠিক আছে, কালকে আনছি, আজকেই তোর বিদায় দেওয়া যায় না, একটা সালিশ করতে হবে, কেন এমন ধোঁকা দিল আমাদেরকে, এজন্য কয়েকদিন সময় দরকার। ছেলেকে বুঝাইলো, ছেলে আমরা কয়েকদিন পরে তোমাকে ডিভোর্স করায় দিব, তুমি অপেক্ষা করো। হাদিস কিতাবের মধ্যে, তাফসীরের মধ্যে বর্ণনা হয় মাত্র 5 দিন সময় পেয়েছে। এই 5 দিন সময়ের মধ্যে নতুন বউ তিনি স্বামীর সেবা করা শুরু করে দিছে, শ্বশুরের সেবা করা শুরু করে দিছে, শাশুড়ির সেবা করা শুরু করে দিছে। সকলের প্রতি এমন আন্তরিকভাবে মোহাব্বতের সহিত তাদের সঙ্গে আচার আচরণ শুরু করে দিছে। আরে একদিন যাইতে না যাইতেই এখন তাদের জবানের ভাষা পরিবর্তন হয়ে গেছে। রে মেয়েটা কালো হইলে কি হবে, মেয়েটার অনেক গুণ আছে। বলেন না সুবহানাল্লাহ। 2 দিন 3 দিন যখন চলে গেছে, এবার একে অপরকে বলতেছে, দেখ মেয়েটা কালো, কিন্তু মেয়েটা আসলে অনেক গুণবতী, যার গুণের কোনো শেষ নাই। দেখছস এই 4-5 দিন সময় পাওয়ার পরে এই মেয়েটা পুরা ঘর গুছায় ফেলছে। আরে আমাদেরকে কত মোহাব্বত করে, এই ঘরের ভিতরে মনে হয় একটা জান্নাতের বাগান চলে আসছে। ছেলেটা মায়ের কাছে গিয়া গুনগুন কইরা বলতে চায়, মা আমি একটা কথা বলি। কি? মা এই মেয়েকে ডিভোর্স দিয়ে দিলে
অন্য একটা সুন্দরী মেয়ে ঘরে আনতে পারবো। আমার মনে হয় মা, সুন্দরী মেয়ে আনতে পারবো, তবে এমন গুণবতী মেয়ে আনতে পারবো না। আল্লাহু আকবার। অতএব মা, আমি সিদ্ধান্ত নিছি এই মেয়েকে বিদায় দিব না। এবার মা বলতেছে, বাবা আসলে আমরাও তো দেখতেছি এই মেয়েটা ঘরের মধ্যে আসার পরে আমাদের ঘর আলোকিত হয়ে গেছে। মেয়েটা কালো, মেয়েটা কুৎসিত, কিন্তু আমাদের বাড়িঘর সব আলোকিত হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আমরাও চাই এই মেয়েটাকে বিদায় দিব না, আমরা কালো হইল এরই ঘরে রাইখা দিব, এরই আমরা মণিমুক্তা বানায় নিব। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? কিসের কারণে? গুণের কারণে। কালো একটা মানুষ কেউ যাকে পছন্দ করে নাই, কেউ যাকে গ্রহণ করতে চায় নাই। 5 দিন সময় লাগাইয়া স্বামীর সেবা করলো, শ্বশুরের সেবা করলো, শাশুড়ির সেবা করলো, ঘরের মধ্যে সামান্য কিছু কাজ করলো, সবার মন জোগায় ফেললো। এবার আর তাকে কেউ বিদায় দিতে চায় না। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলে, তুমি তোমার জ্ঞানের বিবেচনায়, তুমি তোমার জ্ঞান দিয়া গুণের কারণে তারে মোহাব্বত করলা, কিন্তু আমি আল্লাহ এমন গুণ দিয়ে আসমানটাকে আমি চন্দ্র সূর্য দিয়ে সাজায় রাখলাম, আমি আল্লাহ তাআলা জমিনটাকে বিছায় রাখলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে চোখের জায়গায় চোখ দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে হাতের জায়গায় হাত দিলাম, চলার জন্য পা দিলাম, যেইখানে যেইটা দরকার ওইখানে ওইটাই দিলাম। তাহলে আমি আল্লাহ তাআলার গুণ কি তোমার কাছে কম হয়ে গেল? আমি আল্লাহ তাআলার গুণ কি তুমি স্বীকার করতে চাও না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করবেন, গুণের কারণে তুমি মোহাব্বত করলা, গুণের কারণে তুমি ভালোবাসলা, আমি আল্লাহ তাআলার গুণ কি তোমার সামনে কম হয়ে গেছে? কেন আজান দেওয়ার পরে আমার ঘরে আসতে পারো নাই? কেন তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারো নাই? কেন তুমি আমার কুদরতি কদমে মস্তক অবনত করতে পারো নাই? আমি আল্লাহ তাআলার গুণ কি তোমার কাছে কম হয়ে গেছেনি? এই প্রশ্ন আপনাকে আমাকে করা হবে। 3 নম্বর হলো দয়া। দয়ার কারণে একজন আরেকজনকে মোহাব্বত করে। তাফসীরের মধ্যে বর্ণনা হয় কোন দয়ার কারণে মানুষ মানুষকে মোহাব্বত করে। সামান্য একটু দয়া করলে তার অনুগত্য হয়ে যায়, সামান্য একটু দয়া করলে তার মোহাব্বতের পাত্র হয়ে যায়। একজন মানুষ আপনাকে যথেষ্ট পরিমাণ খারাপ জানে, যেমন ধরেন মসজিদের ইমাম সাহেব, কিছু মানুষ আছে চায়ের দোকানে বৈশা ইচ্ছাকৃতভাবে আলেমদের গালাগাল করে, আছে কি নাই বলেন? ইমাম সাহেবের সঙ্গে টাকা নিয়া, পয়সা নিয়া, ঘর নিয়া, বাড়ি নিয়া, কোনো কিছু নিয়া বাজাবাজি নাই, কোনো কিছু নিয়া সমস্যা নাই। তারপরেও দেখবেন এক কিসিমের মানুষ সারাদিন আলেমদের নিয়ে কটূক্তি করতে থাকে, গীবত চর্চা করতে থাকে। এ চার দোকান এগুলো হয় সাধারণত। তো এমন একজন মানুষ ইমাম সাহেবের সব সময় গীবত করতে থাকে। হঠাৎ তার বাড়িতে মেহমান চলে আসছে, কিন্তু তার পকেটে টাকা নাই, চায়ের দোকানের কোনায় বৈশা ঝিমাইতেছে। ইমাম সাহেব পিছন থেকে গিয়া পিঠে হাত দিয়ে বলে, ভাই সাহেব, আপনাকে অনেক চিন্তিত মনে হইতেছে। বলে, হুজুর, বাড়িতে মেহমান আসছে, কিন্তু বাজার করার মতন কোনো ব্যবস্থা নাই। ইমাম সাহেব পকেট থেকে 1000 টাকা বাহির করিয়া দিয়া বলে, নেন ভাই, আপনাকে 1000 টাকা দিলাম, বাজার কইরা মেহমান বিদায় করেন আগে। 1000 টাকা হাতে পাইয়ে একবার ইমাম সাহেবের দিকে তাকায় আর একবার টাকার দিকে তাকায়, বলে, হায় হায়,
যাকে আমি গালাগালি করি, যার ব্যাপারে আমি গীবত করি, পরনিন্দা করি, এই মানুষটা আমার 1000 টাকা দিয়ে দয়া করছে। সেবার চিন্তায় পড়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটে আর তার মগজের মধ্যে ওই একটাই জ্ঞান দিয়া সে চিন্তা করতেছে, আরে এতদিন আমি যার ব্যাপারে মন্দ বললাম, যার ব্যাপারে খারাপ বললাম, যার ব্যাপারে গীবত করলাম, সেই মানুষটা আমার 1000 টাকা দিয়া দয়া করলো। এবার চায়ের দোকানে আসে, কিন্তু ইমাম সাহেবের ব্যাপারে আর গীবত করে না, জবান বন্ধ হয়ে গেছে। টাকা কয়টা? জোরবান কয় টাকা? 1000 টাকার কারণে এতদিন যার পরনিন্দা গীবত করছে, এবার তার জবান বন্ধ হয়ে গেছে, ভালো বলে না, মন্দও বলে না। লম্বা সময় যাওয়ার পরে ইমাম সাহেবরা দেখলেই সইরা যায়, কারণ ওই টাকা দিতে পারতেছে না। একবার ইমাম সাহেব ডেকে বললেন, ভাই এদিকে আসো, ওই যে 1000 টাকা আপনাকে দিছিলাম, ওই টাকাটা আমাকে দেওয়া লাগবে না, ওটা আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। এই কথা শুই না এইবার চার দোকানে গিয়া সবার সামনে বলে, এই তোমরা কি জানো আমাদের মসজিদের ইমাম সাহেবের মতন ভালো মানুষ আর একজনও নাই? একটু জোরে বলেন। যদি কোনো মানুষ ইমাম সাহেবের বিপক্ষে কথা বলে, তো এবার ওই লোকটা দাঁড়ায় যায়, এই আমার জানামতে আমাদের ইমাম সাহেব থেকে ভালো আর কেউ নাই, কারণ আমি জানি সে দয়ার সাগর। সে কিসের সাগর? জোরে বলেন কিসের সাগর? টাকা কত? জোরে বলেন কত? 1000 টাকার কারণে সে দয়া কিনে ফেলছে। 1000 টাকার কারণে যেই জবান দিয়া ইমাম সাহেবের গীবত করছে, যেই জবান দিয়া ইমাম সাহেবের পরনিন্দা করছে, 1000 টাকা তাকে দেওয়ার কারণে জবান বন্ধ হয়ে গেছে। ইমাম সাহেব যখন 1000 টাকা তাকে হাদিয়া দিয়ে দিছে, এবার ইমাম সাহেবের প্রশংসা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা বান্দাকে বলে, ওরে বান্দা, আমি কি তোরে দয়া কম করলাম? 1000 টাকার কারণে তুই ইমাম সাহেবের প্রশংসা করস, কিন্তু আমি আল্লাহ তাআলা তোরে কত কিছু দিলাম। আমি তোরে হায়াত দান করলাম, আমি তোরে সন্তান দান করলাম, আমি তোরে রিজিক দান করলাম, আমি তোরে গাড়ি দান করলাম, আমি তোরে বাড়ি দান করলাম, আমি তোরে সর্বদিকে সাজায় গুজায় রাখলাম, আমি এত সুন্দর দুনিয়ার মধ্যে তোরে চলার জন্য পা দিলাম, হাত দিলাম, সব কিছু দিলাম। তারপরেও কেন তুই আমার প্রশংসা করস না? তারপরেও কেন তুই আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাকুস না? তারপরেও কেন তুই আমি মালিক রে ডাকুস না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করবে, আমার দয়া কি তোর জন্য কম? হয়তোবা ওই দিন বলবেন, হে আল্লাহ, আপনি তো দয়ার সাগর, আপনার থেকে দয়ার আর কেউ নাই, আপনার থেকে গফফার আর কেউ নাই। আপনারাই বলেন, আল্লাহর থেকে দয়ার কি আর কেউ আছে? জোরে বলেন, কি আছে কেউ? আল্লাহর নাম হলো গফফার, মালিকের নাম হলো গফুর। আল্লাহ কেমন দয়ার সাগর, কেমন দয়া করেন। আল্লাহ তাআলা বলে, আমার একটা নাম আছে গফফার নাম, এই নামের উসিলা করিয়া, এই দয়ার উসিলা করিয়া আমি আমার বান্দার 70 বছরের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেই। একবার যদি বলে আমার বান্দা, একবার যদি বলে আল্লাহ, আমার জীবন গুনাহ করতে করতে বরবাদ করিয়া ফেলাইস, ওগো মালিক, এত পরিমাণ অন্যায় করিয়া ফেলাইস, এত পরিমাণ গুনাহ করিয়া ফেলাইস, মালিক রে, আপনি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা কইরা দেন, আপনি আমারে মাফ কইরা দেন। আল্লাহ তাআলা বলে, খালেস ভাবে যদি কোনো মানুষ তওবা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন মানুষ যদি খালেস ভাবে তওবা করে, খালেস ভাবে যদি আল্লাহ তাআলার কাছে মাফ চায়, একই টাইমে আল্লাহ তাআলা দয়া কইরা মায়া কইরা 70 বছরের গুনাহ মাফ কইরা দেয়। কেমন দয়া! আসমানের মালিক বলে, সন্তান গোপনে গোপনে যে পরিমাণ গুনাহ করে আল্লাহ তাআলা যদি প্রকাশ করিয়া দিত, মা বাবা সন্তানকে কোনোদিন মাইনা নিত না। স্বামী যে পরিমাণ গোপনে গোপনে গুনাহ করে, এটা যদি আল্লাহ তাআলা সবার সামনে প্রকাশ করে দিত, আল্লাহ তাআলা প্রকাশ করলে স্ত্রী কোনোদিন স্বামীকে মাইনা নিত না। স্ত্রী যে পরিমাণ গোপনে গোপনে গুনাহ করে, আল্লাহ তাআলা যদি স্ত্রীর গুনাহ প্রকাশ করে দিত, স্বামী সন্তান কখনোই মাকে মাইনা নিত না। কন্যা সন্তান গোপনে গোপনে যে পরিমাণ গুনাহ করে, এটা যদি প্রকাশ করে দিত, তাহলে মা বাবা ভাই বোন কেউ বোনকে মানিয়া নিত না। নেতা যে পরিমাণ গুনাহ করে যদি আল্লাহ প্রকাশ করিয়া দিত, কর্মীরা কোনোদিন নেতাকে মাইনা নিত না। ইমাম সাহেব গোপনে গোপনে যে পরিমাণ গুনাহ করে, আল্লাহ যদি মুসল্লিদের কাছে প্রকাশ করিয়া দিত, মুসল্লিরা কোনোদিন ইমামের পিছনে নামাজ পড়তো না। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে, আমার একটা নাম আছে, আমার নাম গফফার। আমার গফফার নামের একটা চাদর আছে, যেই চাদর দিয়ে আমি প্রত্যেকটা বান্দাকে আলাদা আলাদা কইরা ঢাইকা রাখি। আল্লাহু আকবার! আমার গফফার নামের চাদর দিয়া প্রত্যেকটা বান্দাকে আমি আলাদা আলাদা কইরা ঢাইকা রাখি। স্বামীর গুনাহ স্ত্রীকে দেখতে দেই না, স্ত্রীর গুনাহ স্বামীকে দেখতে দেই না, সন্তানের গুনাহ মা বাবাকে দেখতে দেই না, মা বাবার গুনাহ সন্তানকে দেখতে দেই না, নেতার গুনাহ কর্মীকে দেখতে দেই না, কর্মীর গুনাহ নেতাকে দেখতে দেই না, ইমাম সাহেবের গুনাহ মুক্তাদিকে দেখতে দেই না। আল্লাহ তাআলা বলে, প্রত্যেকটা মানুষকে গফফার নামের চাদর দিয়ে ঢাইকা রাখছি। আমার বান্দা যেই দিন দুইটা হাত উঠাইয়া বান্দা যখন বলবে, আল্লাহ 70 বছর পর্যন্ত গুনাহ করছি, কেউ জানে না, কেউ দেখে নাই মালিক, আপনি আমাকে ক্ষমা কইরা দেন, আপনি আমাকে মাফ কইরা দেন। গফফার নামের উসিলা করিয়া আল্লাহ তাআলা বলেন, একটা ডাক দেয়, এক ডাকের উসিলা করিয়া 70 বছরের গুনাহ আমি আল্লাহ তাআলা একই টাইমে মাফ করিয়া দেই। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে। জ্ঞান দিয়েছেন আল্লাহ, আকল দিয়েছেন আল্লাহ। আকলের কারণে আমি গাড়ি চিনলাম, বাড়ি চিনলাম, সৌন্দর্যতার কারণে গাড়ি চিনলাম, বাড়ি চিনলাম। শেষ করব নাকি? গুণের কারণে আমি দুনিয়ার সব জিনিস চিনলাম, দয়ার কারণে আমি সব কিছু চিনলাম। আল্লাহ তাআলা বলে, ওগো বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান দান করলাম। এই জ্ঞান দিয়া যদি তুমি মৃত্যুর আগ পর্যন্ত জ্ঞান দিয়া আমি মালিকরা যদি তুমি চিনতে পারো, আমি মালিকরা যদি তুমি ডাকতে পারো, তবে মনে রেখো, যেদিন তোমার কেউ থাকবে না, যেদিন তোমার আপন বলতে কেউ থাকবে না, যেদিন আপন বলতে কোনো মানুষ তোমার থাকবে না, ওই দিন আমি আল্লাহ তোমার পাশে ফেরেশতা পাঠাইয়া আমি আসমানের মালিক আল্লাহ তাআলা কবরকে নূরে নূরান্বিত কইরা দিব। সুবহানাল্লাহ। দুনিয়া এজন্য আল্লাহকে বন্ধু বানাইয়া নাও,
আল্লাহ তাআলাকে আপন কইরা নাও। আল্লাহর থেকে আপন আর কেউ নাই, আল্লাহর থেকে দয়ার আর কেউ নাই। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার কোনো মানুষ আপনাকে আমাকে এই গ্যারান্টি দিতে পারে না যে তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। কেউ বলতে পারে না তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। দুনিয়ায় আমরা সম্পর্ক করি রেসপেক্টেড ব্যক্তির সঙ্গে, বলি একজন পুলিশের সঙ্গে সম্পর্ক হইলে অপরাধ করতে পারবো, একজন এমপির সঙ্গে সম্পর্ক হইলে অপরাধ করতে পারবো, কোনো বাধা নাই। দুনিয়ায় সম্পর্ক করব মানুষের সঙ্গে, কিন্তু আল্লাহ তাআলা বলে যদি আমার সঙ্গে সম্পর্ক করতে পারো, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমাকে যদি বন্ধু বানাইতে পারো, আমাকে যদি ওলি বানাইতে পারো, তোমাকে আমি বললাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিষয়টা হলো কোথায় ভয় নাই, কোথায় চিন্তা নাই, কোথায় ভয় নাই, কোথায় চিন্তা নাই। আল্লাহ তাআলা অন্যত্র আয়াত দিয়ে আপনাদেরকে আমাদেরকে তাফসীর করে দেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা আল্লাহ তাআলাকে রব বানায় নিল, তার জীবন কর্ম সব কিছু আল্লাহ তাআলার উপরে সুপর্দ করল, আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় মেনে নিল যে তুমি আমাদের রব, হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক আপনি আল্লাহ, রিজিকের মালিক আপনি আল্লাহ। সর্ব অবস্থায় যারা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করলো, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মানুষের একটা হালত হয় যখন মৃত্যুকালীন সময় চলে আসে, আজরাইল আমিন যখন শিয়রে চলে আসে, আজরাইল আমিন যখন চলে আসে, মুমূর্ষু অবস্থায় যখন শুয়ে পড়ি, দুইজন ফেরেশতা দুই পাশে এসে বসে পড়ে। একজন ফেরেশতা বলে, ফেও আল্লাহর বান্দা, দুনিয়ায় তুমি আল্লাহ তাআলাকে আপন করে নিয়েছিলা, আল্লাহ তাআলার গোলামি করেছিলা, আল্লাহ তাআলার হুকুম পালন করেছিলা, আল্লাহর রাস্তায় দান করেছিলা, আল্লাহর রাস্তায় সদকা করেছিলা। আল্লাহ তাআলা আমাকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, তুমি যেই চিন্তা করতেছো, তুমি যেই চিন্তা করতেছো, তোমার কে ঘর দেখবে, কে তোমার বাড়ি দেখবে, কে তোমার সন্তান দেখবে, কে তোমার সন্ততি দেখবে, কে তোমার সহায় সম্পদ দেখবে। ফেরেশতা বলে, আল্লাহর বান্দা, আমি ফেরেশতা তোমার জিম্মায় চলে আসলাম, যাহা কিছু তুমি রেখে আসলা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আজকে তোমার কোনো চিন্তা নাই, আল্লাহর পক্ষ থেকে আমি ফেরেশতা চলে আসছি, দুনিয়ায় যা কিছু রাইখা গেছো সব কিছুর জিম্মা আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আরেকটা হলো ভয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করে যে হারে ওই কবরে একা একা কেমনে থাকবো, যেই কবরে বাতি নাই, যেই কবরে সাথী নাই, যেই কবরে আপন বলতে কেউ নাই, এই কবরে আমি একা একা কেমনে থাকবো। এটা হলো চিন্তা, এটা হলো ভয়। ফেরেশতা তখন বলে, আল্লাহর বান্দা, দুনিয়ায় তো আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করছো,
আল্লাহ তাআলার রাস্তায় জীবনকে চালাইছো, আল্লাহ যা আদেশ করেছেন আদেশ অনুযায়ী চলছো। আজকে তোমার কবরে ভয় নাই, ভয় নাই, যতক্ষণ না পর্যন্ত তোমার কবরকে জান্নাতের টুকরা না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার পাশে আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এরপরে বলে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে ফেরেশতা আপনাকে জান্নাত দেখাবে। এই দেখ, আল্লাহর রাস্তায় দান করার কারণে, আল্লাহর রাস্তায় জীবন বিলায় দেওয়ার কারণে, আল্লাহর রাস্তায় চলার কারণে এই যে দেখো আমি জান্নাত দেখাইতেছি, এই জান্নাত তোমার ঠিকানা। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলেন মালিক কে? না আপনি? জোরে বলেন আল্লাহ। আজকে সম্পদের মালিক কালকে ফকির হয়ে যাইতে পারে, পারে কি পারে না? আজকে কোটিপতি, আজকে রাজা বাদশা। ওই যে দেখেন আজকে বাদশা, সকালবেলা বাদশা 2টার সময় ফকির হয়ে গেছে, আর রাজত্ব নাই। ঠিক কিনা? ঠিক কিনা? সকালবেলা যার বাদশাহিত্ব ছিল, সকালবেলা যার রাজত্ব ছিল, এতদিন পর্যন্ত আমরা ফেরাউনের গল্প শুনাইছি, হামানের গল্প শুনাইছি, কারুনের গল্প শুনাইছি, ইউসুফ নওয়াজের গল্প শুনাইছি। এখন আর দূরে যাওয়া লাগবে না, এখন আমরা এই জুলাই মাসের গল্প আপনাদেরকে শুনাইতে পারি। ঠিক কিনা? দূরে আর যাওয়া লাগবে না। সকালবেলাও ভাবে নাই যে 2টার পরে আমার ক্ষমতা শেষ হয়ে যাবে, 2টার পরে আমি একজন সাধারণ মানুষ হয়ে যাব। এই ক্ষমতা দেওয়ার মালিককে? জোরে বলেন মালিককে? আরে হয় না কি? আল্লাহ বলতে আপনারা লজ্জা পান নাকি? এই ক্ষমতা দেওয়ার মালিককে। আবার ক্ষমতা ছিনায় নেওয়ার মালিককে। আপনি যতই কু করেন, আপনি যতই কু করেন, আর আপনি যতই পন্থা অবলম্বন করেন, বাংলাদেশের তাওহীদি জনতা সজাগ আছে। ঠিক কিনা বলেন? আমরা আর না খায়া থাকতে চাই, তবু আমরা জুলুমের শিকার হইতে চাই না। ঠিক কিনা বলেন?